রেসকুক চ্যানেলে আজকে রান্না করব আমি মানকচুর বড়া। মানকচুর বড়া করতে গেলে প্রথমেই লাগবে মানকচু। মোটা করে কচুর খোসা ছাড়িয়ে নিতে হয়। আমি 2 টুকরো মানকচু নিয়েছি। এরপরে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি আধা ভাঙা করে দেবো, তাহলে ক্রিস্পি হবে। তাহলে মানকচু ঘষে আর ছোলার ডাল বেটে আধা বাটা করে মিক্সিতে ফিরে আসছি। আর এইটা ঘষার সময় আমি এই স্টার মতন যে ইয়েটা আছে, অংশটা আছে, এটাতেই আমি ঘষবো। তারপরে আমি ন্যাকড়ায় কাপড়ে জলটা চিপে বের করে দেবো। দুধের মতন জলটা বের করে দিই। তারপরে কি করছি দেখাচ্ছি। কচুটা ঘষে ন্যাকড়ায় চিপে রসটা ফেলে এরকম দলা পাকিয়ে নিয়ে এসেছি। কচুটা ঘষার সময় না একটু হাত চুলকায়, আপনারা গ্লাভস পরে নেবেন বা একটা প্যাকেট হাতে জড়িয়ে নেবেন, অনেক কচু চুলকায়। আর আপনাদের এই ছোলার ডালটা খিচুড়ির মতন বেটে নিয়ে এসেছি। এর মধ্যে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কা দেবেন। 2-1টা ডাল গোটা গোটা থাকলেও অসুবিধা কিছু নেই, তাতে খেতে ভালোই লাগে। তাহলে এবার আমরা এটাকে মেখে নিই বড়াটা করার জন্য। এবার এই ছোলার ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পোস্ত, কালো জিরে, চিনি আমি সব এর মধ্যে ঢেলে দিলাম। চিনিটা হচ্ছে স্বাদের জন্য। যারা মিষ্টি খেতে ভালোবাসেন না বড়ায় তারা দেবেন না। আর বাইন্ডিং আনার জন্য আমি 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু চিনি নুন আছে দেওয়া, ওটা এর সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পরে 5 মিনিট পরেই আমি বড়া করব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এটাকে আমি দেখে নিয়েছি, নুন, মিষ্টি, ঝাল আমাদের মতন সব ঠিক আছে। আর এটা দেওয়ার সময় না একটু নেড়ে তারপরে করবেন, যেমন বেসন ফেটায়, তাহলে সব মিশিয়ে থাকবে ভালো করে। এবার বড়াগুলো করে নিয়ে এক এক করে, বড়াগুলো আমি সর্ষের তেলেই করছি। আপনারা যে যে তেল খান সেই তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে কিছু কিছু বড়া খেতে ভালো লাগে। তাই আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে। আর ছাড়ার সময় না একটু কম আঁচে ছাড়বেন, তেল গরম করে।